হইল? ব্যথা, পেটে ব্যথা, টয়লেটে যাবেন? গ্যাস্ট্রিকের ব্যথা। মাঝে মাঝে হয় এরকম, যখনই হয় 3-4 দিনের নিচে নামে না। এর মানে কি? এর মানে হচ্ছে 3-4 দিন আমি নড়তে চড়তে পারবো না। আমাকে এখন এখানেই থাকতে হবে। ব্যথাটা সারে গেলে আমি চলে যাব। কি ভাবতেছেন? কিছু না। চিন্তা করেন না, ব্যথাটা সারে গেলে আমি চলে যাব। আপনাদেরকে বেশি অসুবিধা করব না। আসলে গ্যাস্ট্রিকের ব্যথা উঠলে খাবার কিছু খাইতে হয়। দয়া করে আমার জন্য খাবারের কিছু পাঠান, ঠিক আছে? ঘটনা তো সেই একই হইল। গোলাপের জায়গার যে অবস্থা, জুলির এই জায়গা তো সেই অবস্থা। এই কথা সেই কথা, দাও দুটো আল্লাহ পাতা। আমি যে কইলাম পালায় যায়, পালায় তো গেলে না। এখন আমরা দুজন কি হয়েছি? ক্যারাম বোর্ডের গুটি। একবার এই গাতার মধ্যে পড়ি, একবার এই গাতার মধ্যে পড়ি। একবার গোলাপি টোকা মারে, একবার জুলি টোকা মারে। যদি পালায় যাবার পারতাম, এই অবস্থায় পড়তাম। চুপ করে আসো কে? কিছু করবে না? আরে আমার তো কোনো চিন্তা নাই। জুলি এখন আমাকে বিয়ে করার স্বপ্নে মারবি না, মারলে তোমাকে মারবি। আরেকটা কথা কই, বারবার তুমি আমাকে দুলাভাই করবে না, বুঝছো? কারণ জুলি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতেছে। যদি বারবার দুলাভাই কও, দেখা যাবে ইটা শুনে জুলির মত পাল্টায় যাবি, পাটি যাবি উল্টা, তখন আর আমাকে বিয়ে করবি না। বিয়ে না করলে উপায় কি? তুমিও আনবে। আরে ডাবল খেলাটা তুমি যদি আমাকে কও, তালি পরে আমি ডাবল, ট্রিপল, চৌপল, পৌপল যত খেলা খেলবার কও, সব খেলা খেলতে রাজি আছি। যেটা আসল কাম করা লাগবে, দুজনের ভাইকে যাওয়া লাগবে, বুঝছা? ভাইকে না গেলে ওই যে ক্যারাম বোর্ডের গুটি, একবার হেই কথা, একবার হেই কথা, একবার গোলাপি, একবার ঝিলি, বুঝছা? কি করা যায়? পালান লাগবি, ভাগা লাগবি। আরে বাবারে, তোমার জন্য তো পালায় যাবার পারতেছি না। আমি যখনই ভাগবার চাই, তুমি খালি বগলের মধ্যে আমার চাইপা ধরো। শোনো, আমি যদি ভাগে যাবার পারি, তারপর আমি তোমাকে উদ্ধার করবার পারবো না, সেই ব্যবস্থা দেশে নাই। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন,
চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। খবর তাইলে পাক্কা এরা সব ফকিন্নি। ফকিন্নি মানে বর্ষা ফকিন্নি। তোমার ভুলের কারণে বুঝতো আর আমি 20 লক্ষ টাকা ধরা খাই বসাস। আপা দয়া করে এই পুরনো কথা মাটি দেন তো। মাটি কেন লোহা দিলেও তো আমি এই কথা ভুলবো না। আচ্ছা তাইলে এখন কি করবো? আমার এটা বলেন, আমি সেটাই করি। কি করবা মানে? মৃত্যুদণ্ড। ঠিক আছে, ওই দুইটারে তাহলে আমি এখনই গোসল করে কলমা পরে আপনার কাছে নিয়ে আসি। ওই দুইটারে কেন? গোলাপি আর তার মেয়ে কি দোষ করলো? তারা তো আপনার সাথে কোনো বেইমানি করে নাই। তুমি সবসময় তাদের হয়ে সাপোর্ট গাও কেন মজনু? আপা এখানে সাপোর্টের কি হলো? ওই দুইটা যেমন আমাদের বোকা বানাইছে, ঠিক তেমনি ওদেরকেও বোকা বানাইছে। আমার যেটা মনে হয় শাস্তি পাইলে ওই দুইটারই পাওয়া উচিত। ফজলুর তো কোনো দোষ নাই, সেটাতে প্যাসে পড়ে এখানে আসছে। আমার মনে হয় ওই ফজলুই হইল যে আসল নাটের গুরু। চুপ মজনু, দুলাভাই সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? দুলাভাই? কার দুলাভাই? কার আবার? আবার ডাল মেয়ে কেমন কালা কালা লাগতেছে। কালার কিছু না, সুন্দর সাদা সম্পর্ক। তারে আমার একটু পছন্দ হয়েছে। আপা তাহলে কালকে সব ব্যবস্থা করে ফেলাই। এত তাড়াহুড়া কিছু নাই মজনু, আমি ফজলুর ব্যাপারটা দেখতেছি, তুমি শফিককে এখানে ধরে নিয়ে আসো। ঠিক আছে আপা, তাকে এখনই নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। এই শফিক, খাও। তুমি কি ভাত গুনতেছো নাকি? ভাত গোনা লাগবে না, ভাত ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নাই, খাউন ফ্রি। আরে দুলা ভাই, আপনি খাইতেছেন, আপনি খান না। আপনি কেন আমার রিডাই করতেছেন? আমি চিন্তা করতেছি কিভাবে কিভাবে কি করা যায় সেটা নিয়ে। আপনি আসছেন আপনার ইয়ে নিয়ে, খান তো। কি ব্যাপার? ওই কিরা জানি কাশতেছে দরজার কাছে। মনে হচ্ছে বুড়া মানুষ আপনি হয়ে গেছেন, বুড়া মানুষ কাঁদতে আসতেছেন। এ কিডা? আমি বুঝু। এ কাশ ফালাই দিয়ে ভিতরে আসেন। আরে মজদু ভাই, কিরাম আছেন? আপনার তো দেখাই যায় না। আরে আমি একটু ব্যস্ত থাকি তো, সব মানুষই তো অনেক কাজ দিয়ে ব্যস্ত, আমিও আমার কাজ দিয়ে একটু ব্যস্ত থাকি। তাই নাকি? অসমেক চলো, তোমার ডাক পড়ছে। ডাক করছে মানে? কোথা ডাক করছে ভাই? আমি তো কিছু বুঝতেছি না। কিসের ডাক পড়ছে তুমি বোঝো না? আমি বুঝি নাই কিসের ডাক দুলা ভাই। এ শফিক, এত চিন্তা করো না। আপা বোধহয় তোমার সাথে একটু সুখ দুঃখের কথা কবি, তোমাকে নিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করবি। যাও। আরে কিসের ঘোরাঘুরি? বড্ডাবির শাস্তির ডাক আসছে, গান শুনলে? ডাক দিয়াছে দয়ালা বারে, ওরে হইব না আর বেশি দিন তোদের। চলে এই, সে কি ভণ্ডামি করছে? তার টান দিয়ে নিয়ে যান কে? খুব গান শোনান তাই না? আপনি একটা গান শুনেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সে আপনার ডাক শুনে যাবি না, আপনাকে একা যাওয়া লাগবে। আমি খালি হাতে কোথা থেকে কোনোদিন ফেরত যাই না। জুলিয়া ভাই বলছে তারা আমার নিয়ে যেতে হবে। এই চলে। আরে তারপরে আমি আগে জুলিয়া আপার সাথে কথা কই, তারপর তাকে নিয়ে যান। না, জুলিয়া আপা তারা নিয়ে যেতে বলছে। এইরকম খাবি আমি বহুত দেখছি। আসে আরে খামি ছাড়ো। এই শোনেন, এই ছাড়েন, আমি যাই। আমি আগে আপার সাথে কথা কই, তারপর যদি আপা তাকে ডাকে সে যাবি। চলেন চলেন। আচ্ছা চলো, হাত হাত পেটে গুছে নাকি? এই ছুটি দিয়ে ভাত মারছি, আবার তুমি খাওয়া ফেলাবে নাকি? না, ঠিক আছে। এই যে থাক। চলো। কি হয়েছে মজনু? দেখেন না জুলিয়া আপা, ফজলু ভাইয়ের মাঝখানে একটা ঝামেলা বাঁধিয়ে দিল। কি হয়েছে আপনার? আমার কি দোষ কম? দোষ তো আপনার না, দোষ হয়েছে শফিকের। সে মিথ্যা কথা বলেছে। শফিক কোনো মিশা কথা কয় নাই। মিশা কথা করলে তো আমি টের পাইতাম, তাই না? মিশা কথা কইছে ওই গোলাপি গ্যাংয়ের লোক। মারবার হলে তাকেরে ধরে মারেন। এখানে তাদের দোষ আপনি কই দেখলেন? শফিকের মুখ ছিল না,
শফিক দিন রাত 24 ঘন্টা এত কথা কয়, এই সামান্য কথাটা কইতে পারলো না? যেহেতু শফিক কিছু বলে নাই, তাই সব দোষ এখন শফিকের। তারা তো আমাকে কথা কবারই না করছিল, আমরা কি করতাম? এত কথা শোনার কোনো টাইম নেই। আপনি আমার একটা অনুমতি দেন, আমি সব ধরে আনতেছি। এই, আপনি আমার সাথে এম্বা করে কথা করতেছেন কে? বড় করে সম্মান করবে শিখেন নাই? না, শিখি নাই। আপনার কোনো সমস্যা? আমার তো মনে হয় ফজলু সাহেব ঠিক কথাই বলেছে। তুমি গোলাপিকে তুলে আনার ব্যবস্থা করো। কিন্তু আমার মনে হয় কি, তার আগে নিজেকে বীজ দাঁত ভাঙা দেওয়া ভালো, নাহলে পরে সমস্যা পড়তে। আপনি শোনেন নাই জুলি কি করছে? জুলি? যাও, দাঁড়া থেকে সময় নষ্ট করো না। জি আপা। আচ্ছা প্রিয়া, আপনার সমস্যাটা কি বলেন তো? শফিক ভাইয়ের কোথায় লুকিয়ে রাখছে? কোথায় লুকে রাখ? জানি না আমি কোথায় লুকে রাখছি। কি বললেন? আপনি জানেন না? এটা একটা কথা বললেন? আপনি হইতেছেন কি গোলাপি গ্যাংয়ের সবচাইতে কাছের মানুষ। তারা কি করে না করে সবই তো আপনারা জানায় করে। এইটা আমি এখানে আইসাইটের পাইছি। সাথে এটাও বুঝতে পারছি, কেউ যদি আমার এখানে সাহায্য করতে পারে সেটা হইতেছেন কি আপনি। না ঠিক আছে, আপনি ঠিকই বুঝছেন, তারপরও আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। ভাই দেখেন, আপনি ছাড়া এখানে তো আমার কেউ নাই সাহায্য করবার মতো। আপনি যদি এখন সাহায্য না করেন তাহলে আমি কই যাবো কন? না তাও তো কথা ঠিক। ঠিক আছে, আমি আপনাদের সাহায্য করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? শর্তটা হইল, আমি যে আপনার এই কথাটা বলবো, আমার এই বলা কথাটা আপনি কাউকে বলতে পারবেন না। কাউরে বলবো না, আমি রাজি। বলেন বলেন। শোনেন, এই শফিক ভাই আর ফজলু ভাই এই গ্রামের মধ্যে আছে। এই গ্রামে? কই আছে? ওই যে ওই জুলি গ্যাংয়ের কাছে। কি গ্যাং? জুলি? এইটা আবার কোন গ্যাং? এইটা হইতেছে নতুন গ্যাং, নয়া শক্তি, সাংঘাতিক সন্ত্রাসী। এই গোলাপি গ্যাংয়ের মতো এরাও আর একটা গ্যাং। গোলাপি গ্যাং হ্যাঁ দুইটারে ওই জুলি গ্যাংয়ের কাছে বেচা দিছে। বেচা দিছে? কি বলেন? কই আছে তারা? আমার ঠিকানা দেন, আমি তাদের নিয়ে আসি। এই যে শিশু বাচ্চাদের মতো বলে ফেলেন যে ঠিকানা দেন, নিয়ে আসে এত সস্তা? জুলি গ্যাং সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? শোনেন, জুলি গ্যাংয়ের নাম শুনলে গাছের পাতা পর্যন্ত থরথর করে কাঁপে। গাছের পাতা বাতাসে কাঁপে, কারো ভয় কাঁপে না। আপনি আমার ঠিকানাটা দেন শুধু। দেখেন প্রিয়া, আপনি এই গ্রামে আসছেন, ধরতে গেলে আমি এর জন্য দায়ী। আপনার প্রতি আমার একটা মায়া আছে। আমি যাই না শুনে বুঝে আপনার এত বড় ক্ষতি করতে পারবো না। আমি বলবো না, আমার অনেক কাজ আছে, আমার ছেড়ে দেন, আমি যাই কা। আমার কোনো আরে কি হইল? এমন থম ধরে দাঁড়ায় আছেন যে? একটা কথা জানতে চাই, বলেন। শফিক ভাইদের কত টাকায় বিক্রি করছো তোমরা? বিক্রি করছি মানে? তাদেরকে বিক্রি করতে যাবো কেন? তারা কি পণ্য নাকি যে তাদেরকে বিক্রি করবো? কথা পেছায় আমার, আমি সব জানি। জুলি গ্যাংয়ের কাছে শফিক ভাইদেরকে বিক্রি করছো তোমরা। কত টাকায় বিক্রি করছো সেটা আমার জানা দরকার। কি সব আবল তাবল কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এসব কথা আপনারা কে বলছে শুনি? কে বলছে সেটা তো বিষয় না। শফিক ভাইদেরকে বিক্রি করছো কেন সেটা হচ্ছে বিষয়। আমরা কাউরে বিক্রি করি না। সে নিজের ইচ্ছে আসছিল, নিজের ইচ্ছে চলে গেছে। এই যে আপনি এখন জানতো যান, আপনি কি আমাদেরকে উদ্ধার করেন যান? আমি তো এখান থেকে খালি হাতে যাওয়ার জন্য আসি নাই, শফিক ভাইরে নিয়ে যাওয়ার জন্য আসছি। শফিক ভাইরে যেখান থেকে পারো নিয়ে আসতে। আমরা কিচ্ছু করতে পারবো না। শফিক ভাইরে বিক্রি করছো তোমরা, তারে উদ্ধার করার দায়িত্বও তোমাদের। নাইলে কিন্তু কি? নাইলে আমি পুলিশটা সব বইলা দিব। পুলিশকে আপনি যারে খুশি তারে ডাইকা আনেন, তারপরেও আমরা কিছু করতে পারবো না। আপা আপা, বন্ধু আসছে।
এইবারের যাত্রায় আমরা বেঁচে গেলাম, বুঝছো? আমাদের একটা রাস্তা খুঁজে বের করতে হবে। তোমার মাথার এত বুদ্ধির ফল, একটা ফলের খোসা সরাইলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। দুলা ভাই, এত ঝামেলা চারিদিকে, মানে ফল তো ধরেন শুকায় যায় না, আমার ফল সেভাবে শুকায় গেছে। শুকায় গেলে চলবে পরিস্থিতি দিন দিন ঘোলা হতেছে। এম্বা করে যদি বেশি ঘোলা হয় তাহলে পরে তো সাতটায় কোনো কুল কিনারা পাইবে না। আচ্ছা, আপনার কি মনে হয় গোলাপি ম্যাডাম রে তারা ধরে আয় নাকি মাইরে ফেলবে? আমি তো কোনো রাস্তা দেখতেছি না, বুঝছা? তোমাক না মারার ক্ষোভ এখন তো আমার উপরে ঝাড়বি। তাহলে আবার আমি কি করতে পারি? কি করব সেটা আমি তোমাকে কবার পারবো না, কিন্তু এইবারের মতো বারবার তোমাকে আমি বাঁচাবার পারবো না। ঠিক আছে, দেখি কি করা যায়। আপনার মনে আর কষ্ট করা লাগবে না, আজকে দিনের মধ্যে একটা সমাধান বের করে ফেলবো। তবে দুলা ভাই, এ তোমাকে না কষি দুলাভাই করবে না। ঠিক আছে, ভুলে গেছে ফজলু ভাই। ক ওই জুলির সাথে কিন্তু আপনার খুব মানাইছে। আজলামি বাদ দিয়ে বাঁচার উপায় বের করো। আপা পানি। কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? আপনি মনে হয় জানেন না কি হয়েছে। জানি, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি মন খারাপ করে বসে না, সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটাই চিন্তা করতেছি। এটা হইল গিয়া বিচার, বুঝলা? কিসের বিচার? এই যে তুমি আমারে সাহায্য করতে পারো না, এখন বুঝো নিজের মানুষ যখন ঝামেলা করে তখন কেমন লাগে। আপনি কি কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসছেন না সান্ত্বনা দিতে আসছেন? তাদের বিরুদ্ধে এখন ডাইরেক্ট অ্যাকশন চাই। না না, এখন এসব করা উচিত হবে না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। ওরা কি মাথা ঠান্ডা রাখার মতো কাজ করছে? ওরা করে নাই, কিন্তু আমাদের এখন মাথা ঠান্ডা রাখা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ যে কোনো সময় ওরা গোলাপি চাষের সাথে তারা খারাপ কিছু করে ফেলতে পারে। তাহলে এখন কি করতে কইতেছেন? আমরা কি পুলিশের কাছে যাইতে পারি না? মনে হয় না গিয়া কোনো লাভ হবে। গিয়া তো দেখতে পারি। আর এই ব্যাপারে আমাদের দরকার হবে আবু ভাই। আবু ভাই? সে কি করবে? আমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, আমি তারে দেখা করতে বলতেছি। তারে আসতে বলা দরকার নেই, তারে শুধু বলে রাখো সে যেন যে কোনো অবস্থার জন্য নিজের প্রস্তুত রাখে। বিয়াদবির একটা সীমা থাকা উচিত জুলি। সোরামিরও তো একটা সীমা থাকা উচিত। কোন সোরামির কথা বলতেছো তুমি? আপনি তো এই বিষয়ে আমার চেয়ে সিনিয়র। আমি কোন সোরামির কথা বলতেছি সেটা আপনি বুঝতে পারতেছেন না? আমরা কোনো সোরামি করি নাই, যা লুকানো তারাই লুকাইছে। কিন্তু পাখি তো অন্য কথা বলে। তারা বললে কি সব কিছু সত্য কথা হয়ে যাবে নাকি? অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড
কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও